ওম তৎসৎ। নমস্কার। তর্পণের প্রকৃত অর্থ খুঁজতে গেলে আধ্যাত্মিকতার একটু গভীরে যেতে হয়, কিন্তু আধ্যাত্মিকতার গভীরে যাওয়ার মতো মানসিকতা আমাদের জন্মে না। যোগশাস্ত্র মতে অব্যক্তকে আত্মা বলা হয়। না অব্যক্ত কেন? যা প্রকাশ করা যায় না তাহাই অব্যক্ত। আত্মাই পুত্ররূপে জন্মগ্রহণ করে। গীতায় যেমন বলছে, আত্মানাং জায়তে পুত্র, অর্থাৎ পিতাই পুত্ররূপে জন্মগ্রহণ করছে। কোথাও পুত্র, কোথাও পিতা, কোথাও ভাই, কোথাও ভগ্নী, কোথাও মাতা, কিন্তু মানসিকভাবে দেখুন কত তারতম্য। সহস্রার থেকে নেমে এসে যে প্রাণ হেসে খেলে মূলাধারে অবস্থান করছে, সেই জীবস্বরূপ আত্মাকে কটুস্থে স্থাপন করাই প্রকৃত তর্পণ বা পিতৃতর্পণ বলছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।